নমস্কার। দেখুন, আমাদের অ্যাস্ট্রোলজি আজ থেকে 25 বছর আগে আমি দেখেছি যে আমিও একই স্রোতে গা ভাসিয়েছিলাম, এখনো ভাসিয়েছি। টিভিতে বসতাম আমরা, সেই টিভিতে যারা আমরা সব একসাথে বসেছি যারা, তাদের মধ্যে অনেকে এখন নেই, নয় মারা গিয়েছে, নয় পেশা ছেড়ে দিয়েছে। কে কিভাবে কথা বলেছে না বলেছে, সেই সময়কার যারা ভিউয়ার্স তারা জ্যোতিষ সম্বন্ধে অবগত কম ছিল। ইউটিউবে যখন জ্যোতিষ চলে এলো না, যারা ভিউয়ার্স, যারা জ্যোতিষ আলোচনা দেখে শোনে, তারাও কিন্তু জ্যোতিষ জানে এবং তারাও জ্যোতিষ চর্চা করে, পড়াশোনা করে। আমি তো এমন এমন অ্যামেচার জ্যোতিষ পেয়েছি, আমার অ্যামেচার অনেক ছাত্রছাত্রীও আছে। আমি এমন এমন অ্যামেচার জ্যোতিষ পেয়েছি যারা আমাদের থেকে বেশি জানে, এবং এক একজনের নামে এসে যেভাবে বলে, তাতে আমাদের অনেক সময় দুঃখ লাগে, অপমান বোধ হয়। আমি ইউটিউবেই ব্যাপারটা বলছি। এখন একটা পদ্ধতি চলছে প্রচার করার ইউটিউবে, বিভিন্ন চ্যানেল করে, বিভিন্ন নামে চ্যানেলগুলোকে একটা ব্র্যান্ড নাম দিয়ে দেওয়া হয়েছে, পডকাস্ট দিয়ে এগুলো চলছে। কিন্তু জ্যোতিষ আদত যে ব্যাপারটা, কিছু করতে পারলাম না বলে আমি জ্যোতিষ করব, এই কনসেপ্টটা একদম বাজে কনসেপ্ট। কিছু করতাম, আমি খুব ট্যালেন্টেড, কিছু বড় চাকরি, জ্যোতিষ আমার অ্যামেচার ছিল। আফটার 62-60 রিটায়ারমেন্ট আমি এই পেশাটা করা শুরু করলাম। দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। দ্য এজ অফ 35-40 আমি কিচ্ছু করতে পারছি না, কোথাও সাকসেস হয়নি। আমি গিয়ে জ্যোতিষের ছাতির তলায় ঢুকে গেলাম। ঢুকে গিয়ে যেমন করেও কিছু বললাম আর জ্যোতিষ করলাম এবং কিছু রোজগার করলাম। এটা কিন্তু বর্তমানে অত সহজ নয়। বর্তমান ক্লায়েন্টরাও কিন্তু জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে এবং জ্যোতিষ নিয়ে চর্চা করে, আলোচনা করে। আমি বহু বাড়িতে রবিবার দিন আমার কাছে শান্তিনিকেতনে এবং আমার বাড়িতেও যখন থাকি, বহু অ্যামেচার আমার কাছে আসে। আমরা জ্যোতিষ আড্ডা বসাই। বেশিরভাগ ক্ষেত্রে আমি একা প্রফেশনাল জ্যোতিষী, আর কেউ ইনকাম ট্যাক্সের চাকরি করেছে, কেউ চাকরি করেছে ব্যাংকে, কেউ স্কুল টিচার। তাদের কিছু জনের মধ্যে হয়তো আইডেন্টিটি ক্রাইসিস একটা ব্যাপার থাকে, বাট জীবনের চলার পথে অনেক কিছুকে মেনে নিতে হয়। সেই নিয়ে আলোচনা করে দেখেছি, তাদের মধ্যে আমাদের প্রফেশনাল জ্যোতিষদের থেকে বেশি জানার ইচ্ছে থাকে। আমি তাদের বলেছিলাম, দেখো, বছর কিন্তু 365 দিনে, ঘুমোই আমরা 35%। 24 ঘন্টায় আমরা 8 ঘন্টা ঘুমিয়ে কাটাই অ্যাভারেজে। বাচ্চারা ঘুমিয়ে কাটায় বেশি, তারপরে 14 বছর বয়সের পর থেকে ঘুমানোটা আস্তে আস্তে কমতে থাকে, 12 ঘন্টা থেকে 6, 7, 8 এসে দাঁড়ায়। এই যে জেগে থাকার এই মুভমেন্ট, জেগে থাকার এই ওয়ার্কিং কর্মক্ষমতা, জেগে থেকে কর্ম করি আমরা ঘুমিয়ে তো কর্ম করি না, আমরা জেগে থেকে কর্ম করি। টেক ইট সিরিয়াসলি, আমরা জেগে থেকে কর্ম করি। কতক্ষণ জেগে থেকে কর্ম করি? আমরা জেগে থেকে কর্ম করি 65% টাইম, 24 ঘন্টার। অর্থাৎ এই যে বছরটা কখন কেটে যাবে, 65% টাইমে কাজ করতে করতে কর্মী যান। আর যারা অলস, রাহু বৃহস্পতি, রাহু বুধ, রাহুর নক্ষত্রে জন্ম, 3 নম্বর ঘরে রাহু, 12 নম্বর ঘরে রাহু, বৃহস্পতির নক্ষত্রে জন্ম, 3-8-12তে লগ্নে মঙ্গল, লগ্নে অষ্টমে, দ্বাদশে। লগ্নের সমসপ্তমে মঙ্গল অতটা লেজিনেস দেয় না, 4th হাউসে অতটা দেয় না, ঘুমও খুব একটা বিরাট দেয় না। এই যে লেজিনেসের ব্যাপারটা আছে, তারা তো কম কাজ করছে। এই প্রভাবের লোকগুলো যারা খুব ভালো পড়াশোনা করছে, এই 2026 একবারই তো উচ্চ মাধ্যমিক দেবে, সে কি দুবার দেবে? একবারই তো 26-এ জয়েন্ট দেবে। যেই দিক, নিট দিক, এখন নতুন একটা ইকোনমিক্স নিয়ে পড়ার জন্য আর একটা জয়েন্ট বেরিয়েছে, সেটা দিক।
ম্যানেজমেন্ট পড়ার জন্য, ভালো জায়গা থেকে পড়ার জন্য একটা জয়েন্ট দিতে হয়, সেটা দিক। বিদেশ যাওয়ার জন্য বিদেশের ইউনিভার্সিটিগুলো যে টাকা দেয়, পার্সেন্টেজ অফ মানি দেয়, দিয়ে নিয়ে যায়। তার জন্য জিআরই একটা পরীক্ষা দিতে হয় ইঞ্জিনিয়ারদের, সেটা দিক। যেটাই দিক 2026-এ তো অনেক কবার দিতে পারবে না, জিআরই হয়তো একাধিকবার দিতে পারে, একবারই দেবে। টাইমটা কখন? টাইমটা এটা নিয়ে আলোচনা হচ্ছিল। এক পুলিশের কর্তা ব্যক্তি, তিনি বললেন, অনিমেষদা বলো না, ভালো করে বলো। আমি তো 63 ক্রস করলাম। তা বলে, অনিমেষদা ঠিক করে বলো না, এটা একটু বলো। তা যখন পরীক্ষা হবে তখন তো ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে আপ টু মার্চের মাঝামাঝি পর্যন্ত বেশিরভাগ পরীক্ষা হবে। তফসিলি বলুন, পিছিয়ে পড়া বলুন, এগিয়ে যাওয়া বলুন, যে সেক্টরের যে জাতি বলবে, পরীক্ষা তো দিতে হবে রে বাবা। পরীক্ষা না দিয়ে তো কিছু হবে না, ওখানে তো অদৃশ্য কোনো হাত নেই, পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কবে হবে? ফেব্রুয়ারি টু মার্চের ভেতরে। এই ফেব্রুয়ারি টু মার্চ শনি থাকবে কোথায়? একদম 2027-এর জুন জুলাই, জুন ধরে নিন, পিছিয়েও যেতে পারে। শনি অনেক দূরের গ্রহ, 1.5 ঘন্টা সময় লাগে ওর লাইট আসতে পৃথিবীতে। লাইট কিলোমিটার সম্বন্ধে যদি আইডিয়া থাকে হিসেব করে নিন, তাও তো 27 পর্যন্ত থাকছেই। মার্চ মাসের 15 তারিখে মিনের ঘরে গিয়ে পৌঁছবে রবি। কুম্ভের ঘরে জটলা পাকাবে মার্চ মাসে 15 তারিখ পর্যন্ত সবাই, প্রায়। বৃহস্পতি আর কেতু বাদ দিয়ে জটলাটা সবাই ওইখানে পাকাবে। আর শনি আর রবি থাকবে মার্চ মাসে 15 তারিখ থেকে কোথায়? মিনের ঘরে। বৃহস্পতি নক্ষত্র নিয়ে ঢুকবে, পূর্ব ভাদ্রপদ। আমার ছাত্রদের বলি, নম্বর বলবি না, 5 নম্বর নক্ষত্র, 9 নম্বর নক্ষত্র, যেগুলো আগে ঠিকঠাক করে জানতো না, সেইগুলো সব এই নম্বরের নক্ষত্র দিয়ে ইয়ে করে। 5 নম্বরকে, 9 নম্বরকে শর্টকাটে করা, সব কটা রাহু। তাই এই পূর্ব ভাদ্রপদে নিয়ে ও ঢুকবে মিনের ঘরে। আর ও যখন ওখানে থাকবে, ওই জটলাটা কনজাংশন অফ প্ল্যানেট, তারা কিন্তু 3টে নক্ষত্রের মধ্যেই থাকবে। সরল ভাবে দেখুন, বেশি জটিল ভাবে যারা এই যোগ ওই যোগ করেছে, তারা সব বাসে চড়ে ঘুরে বেড়ায়, নয় বউ, নয় দাদা, নয় বৌদি, কারোর ঘাড়ে পা রেখে খায় আর বলে আমি বড় অ্যাস্ট্রোলজার। বেশি জটিল যাবেন না, বেশি জটিলে যাবেন না, সরল ভাবে বুঝুন। ওই কনজাংশন অফ প্ল্যানেট, ওই জংশনটা কুম্ভের ঘরে থাকবে, শুক্র থাকবে, মঙ্গল থাকবে, 15 তারিখ পর্যন্ত রবি থাকবে, বুধ থাকবে, বুধ একটু বেরোতে পারে হয়তো, থাকবে ওই জায়গাটাতেই। 3টে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা, রাহুর নক্ষত্র শতভিষা। আই লাভ শতভিষা টু মাচ, তাকতদার হয়, কলিজা মে দম হয়। এরা ভালো ভালো প্রফেসর হতে দেখেছি, বড় বড় প্রফেসর, ট্যালেন্টেড, বড় বড় উকিল হতে দেখেছি মৃগশিরা রাহুর এই শতভিষাতে। বড় ম্যাথামেটিশিয়ান, বড় ম্যানেজমেন্টের লোক হতে দেখেছি আদ্রা। রাহুর নক্ষত্র মিথুনের ঘরে আছে, দারুণ নক্ষত্র আদ্রা বাবু। যাই হোক, আমি আবার ফিরে আসি, আমি এরকম গুলিয়ে যাই। আমি শতভিষায় থাকবে, নয় পূর্ব ভাদ্রপদ, নয় ধনিষ্ঠায়, এই 3টের ভেতরে। আগে পেছনে করলেও এই 3টেতেই থাকবে, কারণ পূর্ব ভাদ্রপদ ওইখানে বসে আছে মিনের ঘরে এবং কুম্ভের ঘরে। ধনিষ্ঠা মকরেও আছে, কুম্ভেও আছে, কিন্তু শতভিষা শুধু কুম্ভেই আছে। একটা নক্ষত্র নেই বৃহস্পতি বাদ দিয়ে, যে রাহুকে বলে হাম হ্যাঁ তেরে লিয়ে, বলবে না। রবিকে বলবে না হাম হ্যাঁ তেরে লিয়ে, চল मैं देख लूंगा तेरे को, বলবে না, সাপোর্ট করবে না। শুক্র রাহুতে সাপোর্ট পাবে, তেরি কেটে চুল আসবে, ভালো ভালো জামা কাপড় পরার চেষ্টা করবে। যদি 8 বা 8 নম্বর বা 12 নম্বর হয় তো কথাই নেই। বুধ পেল না, মঙ্গলও পাবে না, শরীর খারাপও হতে পারে যদি 8 নম্বর বা 12 নম্বর হয়। নক্ষত্রী যোগে অঙ্গারক হতে পারে, মঙ্গল রাহুর নক্ষত্র পেল, অঙ্গারক হতে পারে, হতে পারে কি হবে,
ইটস আ সিস্টেম। হবে পরীক্ষা আগে থেকে বাচ্চাগুলো যদি স্টুডিয়াস হতে হবে, স্টুডেন্টদের স্টুডিয়াস হতে হবে। প্রিপারেশন নেওয়ার শেষ হয়ে গিয়েছে, এখন খালি রিভাইভ করছো, করে যাও। স্টুডিয়াস হতে হবে, 7 ঘন্টা পড়তে হবে। প্ল্যানেট তোমাকে বিরাট একটা সমর্থন করবে না, জন্মকালীন করতে পারে, জন্মকালীনের নেচার হয়, নেচার পাওয়া যায়। ফল দেয় ট্রানজিট, ভাব এবং দশা ফল দেয়, অন্য কেউ ফল দেয় না, নেচার দেয়। কে কি বললো আমি জানি না, কে কি গালাল দিল কি বললো আমি জানি না। ইটস আ অরিজিনালিটি। ফুচকে ফাচকা অনেকেই অনেক কথা বলে, তা এই যে এই অরিজিনালিটিটা, এইটা তো থাকবেই। ইন জেনারেল তো একটা এফেক্ট দেবেই, দিতেই হবে। ইন জেনারেল একটা এফেক্ট ঠিক করে ডাক্তার ওষুধ, শরীর খারাপ হলে ওষুধ খাওয়ার জন্য তুমি সবসময় কি কম্পাউন্ডারকে, ভালো খারাপ খুব সিরিয়াস হলে কম্পাউন্ডারকে জিজ্ঞাসা করে ওষুধ খাও নাকি? খায়, বেশি অনেকেই খায়। বাড়িতে ডাক্তার নেই, হতেই পারে না। অ্যান্টোমিনাল খা, এটা খা, ওটা খা। গ্যাস হলে তো 4 জন মিলে র্যান্টাক থেকে শুরু করে ভেলোজ পর্যন্ত 4 জন মিলে সব কটা ওষুধের নাম বলে দেবে। কেউ তো আরো দামি কোনো একটা কিছু বলে দেবে। বেশি বোদ্ধা যারা আছে ঘুরিয়ে টুরিয়ে বলবে, কিরে গলায় কিছু আটকে ছিল, মনে হচ্ছিল আটকে আছে, জল খেলেও পেটে যাচ্ছে না সেটা, তাহলে তুই এটা খা। মানে আর ও যারা ডাক্তার, তার বাবা 1 কোটি টাকা খরচা করে শিখিয়েছে, সেটা ভোকাটা, ও বোদ্ধা, মাধ্যমিক পাস কি উচ্চ মাধ্যমিক পাস, বড় বড় কথা বলে দিল। সেরকম আমাদের জ্যোতিষ বোদ্ধা আছে, বলে সরল প্রভাব, সরল। ওই সময় দশা কে চলছে, যদি দশা মঙ্গলের চলে, যদি দশা রাহুর চলে, যদি দশা এমনকি শুক্রেরও চলে, ফ্যাকশন দশা ভাঙতে ভাঙতে দেখা গেল শুক্র রাহু এইসব মিলে একখানা ফ্যাকশন বেরোলো, তখন কি হবে? অর্থাৎ স্টুডিয়াস হতে হবে। যারা জয়েন্ট দেবে, যারা, আমি আমার কাছে যেসব বাচ্চাগুলো আসে, আমি বহু আমার কাছে এসে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ম্যানেজমেন্টের বড় জায়গায় চাকরি করছে, বড় বড় চাকরি করছে, আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, এখন মিসলেনিয়াস হয় কিনা জানি না, মিসলেনিয়াসে পাবলিক স্টাফ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, বিভিন্ন অটোনোমাস বডির স্টুডেন্ট, ব্যাংকিং, আমার কাছে প্রচুর আমার কাছ থেকে হয়েছে। 40 বছর 10 মাস হলো আমার, লক্ষাধিক লোক দেখেছি, প্রচুর লোক দেখেছি। অভিজ্ঞতার পাহাড় নিয়ে ব্রেন হার্ড ডিস্ক আমার দারুণ, অনেক এমবি, মেগাবাইট প্রচুর, যুগের সাথে দারুণ ঘা ভাসিয়ে দিই। স্টুডিয়াস হতে হবে, ভালো যারা পড়েছো রিভাইজ করো, আরো ভালো পড়তে হবে। তোমাকে প্ল্যানেট খুব একটা বেশি সমর্থন করবে না, 35% থেকে 60-র ভেতরে, তোমাকে 60%-এর ভেতরে সমর্থন করবে। 100%, 80%, 70% করবে না, করবে না, করবে না। জন্মকালীন হরোস্কোপে তোমার কি আছে না আছে, দ্যাট ইজ তোমার সঞ্চয়, তোমার সেভিংস, দ্যাট ইজ নট ইউর ইমপ্লিমেন্ট মেটেরিয়াল। তোমার হরোস্কোপে বুধাদিত্য যোগ থাকতেই পারে, 4th হাউসে থাকতে পারে, 2nd হাউসে থাকতে পারে, 5th হাউসে থাকতে পারে, থাকতেই পারে। কিন্তু তুমি যখন পরীক্ষা দেবে তখন বুধ এবং রবি এরা সব খুব একটা ভালোভাবে নেই, শুক্র মঙ্গল ভালোভাবে নেই। অর্থাৎ তোমাকে যে রেজাল্ট তুমি পাবে, সেই রেজাল্ট পাওয়ার জন্য তুমি যে প্রিপারেশন নিয়েছো, সেই প্রিপারেশনকে আরো ভালোভাবে তোমাকে তৈরি করতে হবে। ডেলি 7 ঘন্টা পড়তে হবে, 6 ঘন্টা 7 ঘন্টা পড়তে হবে, কম খেতে হবে। মা ঠাকুমা জোর করে খাইয়ে দিল, কখন স্কুলে যাবি, খেসনি, খেয়ে যা, এই কর সেই কর, একদম নয়। কম খেতে হবে, বেশি গেলে ঘুম পাবে, খিদে রেখে খেতে হবে, হাইজেনিক নয় এমন জায়গায় যাবে না, ইনফেকশন হবে না। এটা সাধনার জায়গা তোমার স্টুডেন্টদের, পরীক্ষার জায়গাটা তোমার সাধনার। পরীক্ষা হচ্ছে স্বীকৃতি পাবে তুমি সাধনাটা সঠিক করেছো কিনা। তার জন্য অনেক কিছু করতে হবে, ধোয়া জামা কাপড় পরতে হবে, চুল নখ ঠিক ঠিক করে কাটতে হবে। অ্যাস্ট্রোলজিক্যালি তুমি যে সাপোর্টটা পাবে, জন্মকালীন হরোস্কোপের সাপোর্ট পাবে, ইটস আ কনফার্ম।
এবং সেটা সবসময় ভালো সাপোর্ট দেয় না। প্রেডিকশন আমরা ট্রানজিট, ভাব এবং দশা থেকে পেয়ে থাকি। সবাই ভালো থাকো। ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে পরীক্ষা। যারা যারা আমার কাছে এসে দেখা করে যাবে, কিন্তু ভালো থাকবে, চান্স নিতে হবে। WBCS এবার হবে, ভালো করে পরীক্ষা দিতে হবে, পিলি উতরাতে হবে, মেনে ঢুকতে হবে। চাকরি পেলে ভালো প্যানেলে এলেই আমাকে চানাচুর দিতে হবে ভালো। আমার সুগার আছে, আমি খাই না মিষ্টি। সবাই ভালো থাকো, আনন্দে থাকো, নমস্কার।